বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হাজী মোহাম্মদ ইউনুস আলী। আমি জাতীয় ৬৮ পাবনা ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমাদের এই আসনটা পূর্বে ছিল সাতিয়া এবং বেড়ার ৪টি ইউনিয়ন, একটা পৌরসভা, আর সাতিয়ার 10টা ইউনিয়ন, একটা পৌরসভা, এই সব মিলে 16টা। এই 16টা মিলে ছিল। এটা দেশ স্বাধীন হওয়ার পরে কোনোদিন এটা আলাদা নির্বাচন হয় নাই, কিন্তু সেইখানে একটা কুচক্রী মহল একটা দরখাস্ত দিয়ে এটাকে আলাদা করেছিল। আমরা তার বিরুদ্ধে রিট করেছিলাম। আমাদের বিজ্ঞ ব্যারিস্টার আইনজীবী ওনারা আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা আজ 3 মাস যাবৎ এই হাইকোর্টের বারান্দায় ঘুরে তাদের সহযোগিতায় এবং আমাদের কোর্টের যে জাজ আছে, জাজরা আমাদের কথা সুন্দরভাবে শুনেছে এবং আমাদেরকে আমাদের আসনটা পুনর্বহাল করে দিয়েছে। এতে আমরা খুব খুশি এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার বেড়া সাতিয়ার সর্বস্তরের বিএনপির যত নেতাকর্মী আছে, সবাই হরতাল করেছে, অবরোধ করেছে, তারপরে নদীপথ বন্ধ করেছে। এমন কোনো আন্দোলন নাই তারা করে নাই, মশাল মিছিল করেছে, সব কিছু করেছে। আমরা চেয়েছিলাম এটা ফেরত, আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং ভবিষ্যতে আল্লাহর রহমতে এই আসন থেকে বিএনপি থেকে যাকেই ধানের শীষের প্রতীক দিয়ে পাঠাবে, আমরা সবাই এক থেকে এই আসনটা তারেক জিয়া এবং খালেদা জিয়াকে উপহার দিতে চাই। বেড়া এবং সাথিয়া উপজেলার সমন্বয়ে যেই আসনটি গঠিত হয়েছিল, সেখান থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা, সেটিকে কর্তন করে পার্শ্ববর্তী সংসদীয় আসন পাবনা 2-এর সাথে সংযুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি গেজেট নোটিফিকেশন জারি করেছিলেন, যেটি তাদের প্রস্তাবিত যেই প্রিলিমিনারি ড্রাফট সেখানে ছিল না। চূড়ান্ত যেই গেজেট নোটিফিকেশন, সেখানে হঠাৎ করেই এই অংশটাকে 2-এর সাথে সংযুক্ত করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবেদনকারীরা রিট পিটিশন দায়ের করেছিলেন এবং তারা বলেছিলেন তাদেরকে শুনানির সুযোগ না দিয়ে এবং একই সাথে তাদের ইচ্ছার পরিপন্থীভাবে এই অংশটা পার্শ্ববর্তী পাবনা 2 সংসদীয় আসনের সাথে সংযুক্ত করা হয়েছিল, যেটি কোনো ক্রমেই এই পাবনা 1 আসনের যারা সাধারণ নাগরিক এবং ভোটার তাদের মনোপুত হয়নি, অর্থাৎ তারা এটি চায়নি। যেহেতু তারা দীর্ঘদিন যাবতই এই অংশের সাথে সংযুক্ত হয়ে নির্বাচন করেছে, ভোট দিয়েছে এবং প্রশাসনিক সকল সুবিধা তারা ভোগ করেছে। সেই রিটের উপরে আজকে শুনানি হয়েছে এবং দীর্ঘ শুনানির পর, বেশ কয়েকদিন শুনানির পরে আজকে মাননীয় আদালত রায় ঘোষণা করেছেন। মাননীয় আদালত ইলেকশন কমিশনের যেই নোটিফিকেশন, অর্থাৎ বেড়ার 4টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভাকে সংযুক্ত করে, বিচ্ছিন্ন করে পার্শ্ববর্তী পাবনা 2-এর সাথে সংযুক্ত করে যেই নোটিফিকেশনটি দিয়েছিলেন, সেটি অবৈধ মর্মে ঘোষণা করেছেন এবং এই রুল যেটি জারি করা হয়েছিল সেটি অ্যাবসলিউট ঘোষণা করেছেন এবং একই সাথে 24 ঘন্টার মধ্যে পূর্বের ন্যায় পুনর্বহাল করে এই 4টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা পাবনা 1-এর সাথে সংযুক্ত করে গেজেট নোটিফিকেশন করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আদালতে তুলে ধরেছি, সেখানে ব্যারিস্টার সানজিদ ছিলেন, আমিও ছিলাম। আমরা যে আদালতে তুলে ধরেছি সেটি হলো যে, যেহেতু এই প্রাথমিক গেজেটে এই ধরনের কোনো পরিবর্তনের কথা বলা হয়নি, কাজেই এই পরিবর্তনের বিষয়ে পাবনা 1 কিংবা পাবনা 2-এর কোনো নাগরিক তারা আগে জানতে পারেনি। যখন হঠাৎ করে তারা জানতে পেরেছে, তখনই তারা আদালতের দ্বারস্থ হয়েছে ন্যায় বিচারের জন্য। যেহেতু আগে তাদেরকে শুনানির কোনো সুযোগ দেওয়া হয়নি এবং সম্পূর্ণ স্বৈরাচারমূলকভাবে এবং আইনের বিধানকে লঙ্ঘন করে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, এই সিদ্ধান্তটি জনগণের মূল আশা আকাঙ্ক্ষার পরিপন্থী। এ কারণে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ম্যান্ডেট যে আইনটি রয়েছে, সেইগুলোর পরিপন্থী, কাজেই এটি সাস্টেইন করতে পারে না। আদালত আমাদের এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন এবং তারা পুনরায় ওই 4টি ইউনিয়ন পরিষদ এবং
বেরার যে পৌরসভা সেটিকে পাবনা একের সাথে সংযুক্ত করার জন্য আদেশ দিয়েছে।